ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। আমরা তরিকতের পথ এই অনুষ্ঠানে তরিকত বিষয়ক বিভিন্ন আলোচনা শ্রবণ করে আসছিলাম। গত পর্বগুলোতে আমরা বেলায়েতে সগরার আনুষঙ্গিক কিছু সবক, কিছু গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম। আজকেরও ইনশাআল্লাহ তাআলা যেগুলো বাকি রয়েছে তা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা এর পূর্বে তাওবা, ইনাবত, জুহদ, কানাআত, ওয়ারা এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের ইনশাআল্লাহ তাআলা সবর নিয়ে আমরা আলোচনা করব। ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করা কতটুকু আমাদের জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করব। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আসলে আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত। আর যখন সন্তুষ্টি না থাকে তখন আমাদের এই কাজগুলো সঠিকভাবে হয় না, আর এই কাজগুলো করাও ঠিক না। সবর, ধৈর্য, সহিষ্ণুতা এমন একটি কাজ যেটা আমাদের জীবনে নিয়ে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। মানব জীবন এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদে বলেন, মহামহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব, যার কারায়ত্ব তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সূরা মুলক এই আয়াতে কারিমাগুলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই আয়াতে কারিমাগুলোর মধ্যে কার কর্ম বেশি রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পরীক্ষা করছেন, এবং সূরা বাকারার মধ্যেও রয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। এভাবে করে আয়াতে কারিমার মধ্যে পরীক্ষা করার কথা বলা হয়েছে। জান নিয়ে, মাল নিয়ে, ফসল নিয়ে, শস্য শ্যামল নিয়ে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ যিনি হবেন তিনি হচ্ছেন কামিয়াব, মহান রব তাআলার সান্নিধ্য প্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন যে আমি অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণদেরকে। সুবহানাল্লাহ। তারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সময় বান্দারা এই কথা বলে।
হায় হুতাশ করে না, ধৈর্য ধারণ করে। এজন্য মহান রব তাআলার দরবারে আমাদেরকে ফরিয়াদ করতে হবে, আমাদেরকে এই সবরের ব্যাপারে, মুমিনের ব্যাপারে, মুমিন বান্দা হওয়ার জন্য সবর কতটুকু জরুরি রয়েছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা এই জিনিসগুলো নাই জানি তাহলে আমরা কিভাবে করব? দুনিয়ার প্রতিটি বাঁকে বাঁকে পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং পরীক্ষা দেয়াই জীবন মৃত্যু সৃষ্টির আসল উদ্দেশ্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহ পাকের বিধান মানতে গিয়ে অনেক ধরনের ত্যাগ ও বিপদের সম্মুখীন হতে হয়। আর এর বিনিময়ে আমরা কখনো অভাব অভিযোগ করিনি, সবসময় সবরের পরিচয় দিয়েছি। এই কথাগুলো যখন ফেরেশতারা শুনবে তখন বলবে, মারহাবা, আপনাদের আমলের যথার্থ প্রতিদানই আপনারা পেয়েছেন। কাল কিয়ামতের দিন, কবর ও আখিরাতের মধ্যে এই জিনিসগুলো হবে। আর এদের সম্পর্কে মহান রব তাআলা সূরা জুমার আয়াত নম্বর 10 মধ্যে ইরশাদ করেছেন, ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসেবে দেয়া হবে। যারা ধৈর্যশীল হবে, যারা সবর হবে। আর এজন্যই দেখবেন যারা আল্লাহর ওলি হয়ে থাকেন তারা অনেক ধৈর্যশীল হয়ে থাকেন। আপনি আল্লাহর ওলিদের জীবন অধ্যয়ন করেন, তাজকিরাতুল আউলিয়া অধ্যয়ন করেন, দেখবেন সবর 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 কত প্রকার কি কি তাদের জীবনের মধ্যে রয়েছে। ক্ষুধাতে সবর, নিজের পোশাক পরিচ্ছদের ব্যাপারে সবর, ফসল ফলাদির ব্যাপারে সবর, দুনিয়া বিমুখের ব্যাপারে সবর, দুনিয়া উপার্জনের ব্যাপারে সবর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কষ্টের মধ্যে সবর, বড় বড় রোগ বিমারিতে সবর। আল্লাহু আকবার। অভাব অনটনের মধ্যে সবর। তাদের সেই ধৈর্য আমাদের যদি এর একটু সাদাকাও মিলে যেত তাহলে কতই না উত্তম হতো। আমরা প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি জিনিসে বেসবরি, অধৈর্যর পরিচয় দিয়ে থাকি। আমরা কখনোই আমরা ধৈর্য ধারণ করতে পারি না, অধৈর্য হয়ে যাই। এই অধৈর্য হওয়াটা সমীচীন নয়, এটা আল্লাহ ওয়ালাদের কাজ নয়। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহু আকবার। আর এজন্য আপনাকে সাধনা করতে হবে। এই ধৈর্য নিয়ে আসাটাও কি সাধনা। ধৈর্যর ব্যাপারে সাধনা করতে হবে। নিজের মধ্যে যদি সাধনা না থাকে তাহলে এই ধৈর্যটা সঠিকভাবে আপনি পালন করতে পারবেন না। হয়তো কিছুদিন ধৈর্য ধারণ করলেন, এরপরে আবার অধৈর্য হয়ে গেলেন, আবার ধৈর্য ধরলেন, আবার অধৈর্য হয়ে গেলেন, সমানে সমানে হয়ে যাবে। আর যখন সাধনা করবেন, এই ব্যাপারে মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, তখন দেখা যাবে যে আপনি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে চলছেন তরিকতের মধ্যে। তো তরিকতের একটা হচ্ছে সবর করতে হবে। সবর মুমিনের জীবনে একটি অপরিহার্য গুণ। আর সবর কথাটা হচ্ছে আরবি শব্দ। সবর শব্দের আবেদনিক অর্থ হলো আল হাবসু, আটকে রাখা, আল মানউ, বাধা দেয়া, ধৈর্য ধারণ করা। মনীষীগণ বলেন সবর হচ্ছে যা কিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে বান্দা সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং এর জন্য আল্লাহর কাছে পুরস্কার কামনা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঘোষণা করে দাও আমার এই কথা, হে আমার বিশ্বাসী দাসগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এই পৃথিবীতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। ধৈর্যশীলদের তো অপরিমিত পুরস্কার দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্য ধারণের শক্তি দান করবেন। আর ধৈর্য অপেক্ষা অধিক উত্তম ও কল্যাণকর বস্তু আর কিছুই কাউকে দেয়া হয়নি। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শূন্য থেকে অনন্যতায় উঠে যাওয়ার ইতিহাস যেমন পরীক্ষিত তেমনই পুরনো। আর এজন্য চাই নিচ্ছিদ্র ধৈর্য সাধনা। আপনি যে কোনো জিনিসের প্রতি দেখুন না কেন, ধৈর্য সহিষ্ণুতায় একবার যে বুক ভরে নিতে পেরেছে,
বিজয় সফলতা তার পায়ে চুমু খেয়েছে বারবার। ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহর পাকের ভালোবাসা অনিবার্য রয়েছে। আপনি দুনিয়াবি উপার্জনের ক্ষেত্রে বলেন, ব্যবসায়িক ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, ঘরোয়া পরিবেশের ক্ষেত্রে বলেন, সামাজিকভাবে বলেন, যে কোনো জায়গাতে যদি ধৈর্য ধারণ না করেন, সবর না করেন, তাহলে আপনি কামিয়াব পার্সন হতে পারবেন না। আপনার পার্সোনালিটি বরবাদ হয়ে যাবে। আপনাকে মানুষ সহ্য করতে পারবে না। ধৈর্য ধারণ করা। আপনাকে গালি দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনাকে কিছু বলে দিয়েছে, ধৈর্য ধারণ করেছে। আপনার কর্মের পরিচয় দিবে। আপনার কর্ম যখন মানুষ দেখবে, তখন তাদের মুখে টপেটাঘাত গিয়ে পড়বে। কেননা আপনাকে তো সেই মানুষগুলোই বলেছিল এমন সেমন। আর যখন আপনার আমাল, আপনার কাজ, আপনার কর্ম, আপনার সকল কিছু একত্র হয়ে সেই মানুষগুলোকে জবাব দিচ্ছে। আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন যে যারা মুখালিফ হয়, যারা বিভিন্ন কথা বলে, তো ধৈর্য ধারণ করে এর একমাত্র জবাব হচ্ছে দ্বীনি কাজ। আপনি কাজ করতে যান, এর জবাব অটোমেটিক্যাল রাস্তা তৈরি করে দিবে। প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। মানুষ আপনাকে যা কিছুই বলুক না কেন, মানুষ আপনাকে গালি দিচ্ছে, বকা দিচ্ছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনার কাজ এগুলো জবাব দেয়া নয়। যতক্ষণ জবাব দেবেন ততক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করুন, রিয়াজত করুন, দুরুদে পাক পাঠ করুন, দুরুদ শরীফ পাঠ করুন, যিকরুল্লাহ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার মর্যাদা দিকে উপরে উঠতে থাকবে, আর সমালোচকরা সমালোচনা করতেই যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এজন্য সবর, প্রত্যেকটি ক্ষেত্রে সবর। আমাদের সমাজের মধ্যে যারা অভাবী রয়েছে তাদেরও উচিত সবর করা। অভাব অনটন অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত। যারা বিত্তশালী হবে তাদের চেয়ে 500 বছর আগে যারা গরিব হবে তারা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে সবরের, ধৈর্য ধারণ করার ফল কি রয়েছে। ফল রয়েছে মিঠা। প্রত্যেকটি কাজে আপনি ধৈর্য ধারণ করুন। আপনি মহিলা হন, আপনি পুরুষ হন, আপনি ছেলে হন অথবা মেয়ে হন, আপনি মা হন অথবা বাবা হন, আপনি স্বামী হন অথবা স্ত্রী হন, যে যে পজিশনে রয়েছি, আমরা যদি আমাদের পজিশন মোতাবেক ধৈর্য ধারণ করি তাহলে দেখবেন আমাদের সমাজটা খুব ভালো হবে, আমাদের ঘর ভালো থাকবে। এখন ফর এক্সাম্পল, আপনার হাজব্যান্ড আপনাকে কিছু বলে দিয়েছে, আপনার ওয়াইফ আপনাকে কিছু বলে দিয়েছে, আপনি ধৈর্য ধারণ না করে এর কথার জবাব দিতে থাকেন, এক কথা অন্য কথা, এক কথা অন্য কথা, মানে আপনি জবাব দিচ্ছেন আবার আসছে, আপনি দিচ্ছেন আবার আসছে, মধ্যখানে এমন একটা মানে শয়তান এসে জটলা বাঁধিয়ে দেবে যে সম্পর্কই নষ্ট হয়ে গেল। কি জন্য হলো? আপনি ধৈর্য ধারণ করেননি। যদি ওই কথাটা বলে দিয়েছে, কথার উপর আপনি ধৈর্য ধারণ করতেন, আপনি সহ্য করতে পারছেন, নির্বিঘ্নে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করুন, চোখের পানি ফেলুন। আপনার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মহান রব তাআলার দরবারে চোখের পানি ছেড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা দরবারে বলুন। কার দরবারে বলবেন? দুনিয়াতে দেনেওয়ালা কে? কেউ না, একমাত্র মহান রব তাআলা। এবং তার নির্দেশ কর্মে, তার আতায়ে, তার দান কর্মে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে দান করেন, আমি বন্টন করি। আপনি কিছু চেয়েছেন, কারো কাছে দেয়নি, আপনার যথেষ্ট কষ্ট হয়েছে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করুন। আল্লাহ, আমরা যতটুকু মানুষের কাছে চাই এর একটু যদি মহান রব তাআলার দরবারে চাইতাম তাহলে হয়তো আপনার এই আশা পূরণ হয়ে যেত, আপনি পেয়ে যেতেন। আমরা চাই না। আমাদের সমাজ এমন হয়ে গেছে এখন, আল্লাহকে আমরা ভুলে বসেছি, মানুষের উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি। আমার মালিক দিবে, আমার মা দিবে, আমার বাবা দিবে, অমুকে দিবে, তমুকে দিবে। আপনি অভাব হয়ে গিয়েছেন, আপনি কমসে কম আল্লাহ তাআলার দরবারে তো ফরিয়াদ করুন, আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেবেন। দিবেন মাধ্যম অবশ্যই মানুষই দিবে, আপনার মা বাবা আরও যারা আত্মীয় স্বজন ওদের মাধ্যমেই হবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে চান আপনি। ধৈর্য ধারণ করুন, সবর করুন। প্রিয় দর্শক শ্রোতা, একবার এক ব্যক্তি, একটা ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি, তার বেচেইন অস্থিরতা কাজ করছে, তার ঘুম আসছে না, রাতে মোটেও ঘুম আসছে না, ঘুমের ট্যাবলেট খাওয়া ইত্যাদি ইত্যাদি যত প্রকার চেষ্টা রয়েছে সকল চেষ্টায় ব্যর্থ, ঘুম আসছে না। গভীর রজনী উনি ওনার গাড়ির চাবি নিয়ে লং ড্রাইভে বের হলেন। দেখি
আমার বেচেইন কেন, আমি অস্থিরতা বোধ করছি কেন, আমার মধ্যে ঘুম কেন আসছে না। বের হলেন, চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। এরপরে ইনি আল্লাহু আকবার এমন জায়গায় গিয়ে গাড়ি থামালেন, একটা মসজিদ। উনি থামালেন, বলেন একটু মসজিদের মধ্যে যাই, দেখি কি অবস্থা। উনি গিয়ে দেখলেন নির্বিত্তে এক ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে অঝোর নয়নে কান্নাকাটি করছেন। কাঁদছেন তো কাঁদছেন, কান্না কে ফিরাবে। উনি দাঁড়িয়ে আছেন। যখন মোনাজাত শেষ হলো, পিছনে ফিরলেন, বলে আপনি কাঁদছেন কেন, আপনার সমস্যা কি, আমাকে একটু বলুন। তিনি তার সমস্যার কথা বলেন যে এই অবস্থা, আমার স্ত্রী সন্তান সম্ভবা, তাকে হসপিটালাইজ করতে হবে, হসপিটালে নিতে হবে, কিন্তু আমার কাছে নেয়ার মতো কোনো অর্থ আমার কাছে নেই। এজন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। ওই ব্যক্তি, তার কাছে টাকা ছিল, তিনি তাকে দান করলেন, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নিজের পকেট থেকে একটি কার্ড বের করলেন। যখন তিনি টাকাটা দিলেন, তখন ওনার মধ্য থেকে একটা যে অস্থিরতা ছিল আগের, সেই অস্থিরতা ধাপ করে কমে গেল। মনে হলো যেন সেই আগুনের কুণ্ডুলি পাকানো ছিল, আগুন জ্বলছে আর ধাপ করে নিভে গেল। এমন একটা অবস্থা সৃষ্টি হলো তার শরীরের মধ্যে। মনে হচ্ছে শরীর আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, সকল অস্থিরতা দূর হয়ে গেল। উনি নিজের পকেট থেকে নিজের কার্ড বের করে দিলেন যে এটা রাখুন। বললেন যে এটা আমার লাগবে না, যখন প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, কার্ডটা রাখুন, এখানে আমার নাম্বার রয়েছে, সকল কিছু রয়েছে। বললেন না, আমাকে যা দরকার ছিল আল্লাহ তাআলা দান করেছেন, আবার যখন দরকার হবে তখন আল্লাহ তাআলাই আমাকে দান করবেন। তাওয়াক্কুল দেখুন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ভরসা দেখুন, আল্লাহু আকবার। ধৈর্য দেখুন, কোনো মানুষের কাছে উনি যাননি, আল্লাহ তাআলা দরবারে গিয়ে ফরিয়াদ করেছেন। আমরাও যদি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলাকে আমি রাজি খুশি করার চেষ্টা করি, ধৈর্য ধারণ করি, সবর করি সকল কাজের মধ্যে, তখন আমাদের জন্য অনেক বড় আসান হয়ে যাবে, অনেক বড় কাজ হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে রয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের জীবনে বড়ই বিচিত্র, মানুষের জীবন এটা বিচিত্র মতো। পাঁচতলা থেকেও কেউ যেমন দুঃখী হতে পারে, আবার কেউ গাছতলায় থেকেও সুখী হতে পারে। মানুষের জীবনে বহু রকমের দুঃখ কষ্ট রয়েছে, তবে মুমিনের জীবনে দুঃখ কষ্ট তো অনিবার্য। আল্লাহু আকবার। মুমিন যারা হবেন তাদের জীবনে দুঃখ কষ্টই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমরা জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদের, এবং আমরা তোমাদের কর্মকাণ্ড পরীক্ষা করি। এই দুঃখ কষ্ট সবসময় মুমিনের জীবনেই কল্যাণ বয়ে আনে। সূরা মুজাম্মিল 31 নম্বর আয়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন। অন্য এক জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ইরশাদ ফরমান যে আমি যখন আমার মুমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দেই আর সে সবর করে, ধৈর্য ধারণ করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। আল্লাহু আকবার। এই জান্নাত আমাদের কামনা তো এটা অতীব জরুরি। সবর এটা মুমিনের জন্য একটা স্পেশাল গুণ। এই গুণ মুমিনের অবশ্যই থাকতে হবে, কেননা বিচিত্র এই পৃথিবীতে কত রকম মানুষ বসবাস করে। কেউ সাদা, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ খাটো, কেউ শাসক, কেউ শাসিত, আরও কত কি। এই বৈচিত্র্যের মাঝেও ঐক্যের সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন। ঘর বাড়ি নেই বলে রাস্তার পাশে ফুটপাতে যাকে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে হয়, তার জীবনেও যেমন সুখের পরশ থাকে, তেমনি উঁচু উঁচু অট্টালিকায় যাদের বসবাসকারী, সম্পদের অধিকারী, তারাও কখনো নীল হয়ে পড়ে যায় দুঃখ বেদনার মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুঃখ বেদনা, বিপদ আর কষ্টের ধরনও অনেক রয়েছে। শরীর, মন, অর্থ, সম্পদ, সম্মান, ঐতিহ্য ইত্যাদি কত দিক থেকে মানুষের বিপদের মুখে পড়ে। কেউ হয়তো শারীরিকভাবে অসুস্থ কাউকে দেখা যায়,
পারিবারিক কারণে গভীর দুশ্চিন্তার শিকার হয়ে যায়, কারো দীর্ঘদিনে অর্জন সামাজিক সম্মানটুকু কখনো এক মুহূর্তে নিমিষেই ধুলোয় মিশে যায়। এসবই মানুষের বিপদ, মানুষের জীবনে বিপদ আসবেই, আসবে এটা, আল্লাহু আকবার। তো এই বিপদ যে আসবে, বিপদে আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যে বিপদই হোক না কেন, এই বিপদ আমাদের মনে রাখতে হবে, বিপদ আসলে ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি, তাহলে এই ধৈর্য ধারণটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য সিঁড়ি, উপরের দিকে ওঠার সিঁড়ি। এই সিঁড়ির মধ্যে আমাদের আপনার উঠতে হবে। আর সবরের অর্থ হলো যে শরীয়ত নিষিদ্ধ সব রকম কাজে জড়ানো থেকে নিজেকে আটকে রাখা। যত প্রকার শরীয়ত বিরোধী কাজ রয়েছে, এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। শরীয়ত অনুমতি দেয়নি এমন কোনো কাজ করা যাবে না। যেমন কারো মৃত্যুতে অনেকে বিলাপ করে, দুঃখ কষ্টে জামা কাপড় ছিঁড়ে ফেলে, আল্লাহ পাকের শানে অসঙ্গত কথা বলে, কিংবা মনে মনে অসঙ্গত কোনো বিশ্বাস পোষণ করে। এসবে না জড়িয়ে দয়াময় আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করা। কেননা পবিত্র কোরআন আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদেরকে যখন আমরা বিপদের সম্মুখীন হব, আমরা কি করব, সেই নির্দেশনাটুকু আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়ে দিয়েছেন। তোমরা কি করো? নামাজ আদায় করো, সবর করো, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। আমরা কি কখনো এই কাজ করতে পেরেছি? সম্মানিত দর্শক শ্রোতা, তো আমরা কি কখনো এই কাজটি করেছি কিনা? নামাজে দাঁড়িয়েছি কিনা? আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি কিনা? আমি বিপদ আপদ হলে, কোথাও বিপদে পড়েছি, আল্লাহ তাআলাকে স্মরণ না করে অন্যকে স্মরণ করছি, অমুকে আমার রয়েছে, অমুক আমার রয়েছে, তমুক আমার রয়েছে, তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি। তো প্রথম তো আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত, আল্লাহ তাআলাকে বলা উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। দুনিয়াবী উপকরণও আমাদের নিতে হবে, কিন্তু এর পূর্বে মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে। সেই জিনিসটি মহান রব তাআলা আমাদেরকে কোরআনে পাকে শিক্ষা দিয়েছেন। তো সবর, ধৈর্য, এটা একজন মুমিনের মাঝে বিদ্যমান থাকা খুবই জরুরি বিষয়। এটা মুমিনের গুণাবলীর মধ্যে রয়েছে। তো এজন্য আমরা এই সবর, ধৈর্য আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসব। আর তরিকতপন্থীদের পীর সাহেব যারা হবেন, তরিকতপন্থী যারা হবেন, মুরিদ যারা হবেন, পীর যারা হবেন, সকলের মাঝে এই জিনিসটি থাকা অত্যন্ত জরুরি রয়েছে, অত্যন্ত জরুরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন, এবং সবরের মাধ্যমে সকল কাজগুলো করা তৌফিক নসিব হোক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।